ও শান্তি। 24/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা যদি কেবল বাবার ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে বাবা তোমাদের জন্য রেসপন্সিবল থাকবেন। মিষ্টি বাচ্চারা, তোমরা যদি কেবল বাবার ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে বাবা তোমাদের জন্য রেসপন্সিবল থাকবে। বাবা ডাইরেকশন হলো চলতে ফিরতে আমাকে স্মরণ করো, সেই বাবাকে স্মরণ করো। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, খুব ভালো গুণ সম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কেমন হবে? খুব ভালো গুণ সম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, তারা কাঁটাকে ফুল বানানোর খুব ভালো সেবা করে। লক্ষণ কি হবে? কাঁটাকে ফুল বানানোর। কাঁটা অর্থাৎ যার আচরণে দুঃখ দেয়, যার ব্যবহার, যার বল, যার ভাবনাতে অন্যের প্রতি দুঃখ আছে, কাঁটা কি করে? ফোটায় না? তো ওই আচরণে অন্যকে যার দুঃখ দেয়, তার আচরণে সে কাঁটার মতো অন্যকে ফোটাচ্ছে, ফোটালে যন্ত্রণা হয়। তো আচার ব্যবহার যার কাঁটার মতো, তাকে বাবার জ্ঞান দিয়ে কি ফুল বানানো, খুব ভালো সেবা করবে। এটা বাচ্চারা এভাবে ভালো সেবা করবে, কাঁটাকে ফুল বানান। কাউকে কাঁটা ফোটাবে না এবং কখনোই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে না। কাউকেই দুঃখ দেবে না। দুঃখ দেওয়া হলো কাঁটা ফোটানো। তো বর্তমান সময় কি কাঁটা জঙ্গল, কেননা কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে কেউ না কেউ কিছু দুঃখ পেয়েই থাকে। কিন্তু বাবার বাচ্চা বাবার শ্রীমতের আধারে চলে নিজেকে ফুল বানাতে হবে। ফুল সবসময় অন্যকে আকর্ষিত করে আর কাঁটা সবসময় ফোটায়। তো আমার আচরণে এত মধুরতা মিষ্টতা থাকবে যে অন্যকে আমি আকর্ষিত করব। আর কাঁটার মতো আচরণ হলে অন্যকে দুঃখ দেব, তাহলে কি হবে? সে সর্বদাই দূরে সরে থাকবে। তো বাবা বলছেন, এভাবে বাচ্চারা তোমরা সেবা করো, কাঁটাকে ফুল বানানোর। গীত বয়ে যায় এই সময়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা পুরুষার্থের ক্রম অনুসারে এই গানটার অর্থ বুঝেছে, যে বয়ে যায় এই সময়, যে যেমন পুরুষার্থ করেছে সে অনুসারে গানের অর্থ বুঝেছে। নম্বর ক্রম অনুসারে বলার কারণ হলো, কেউ কেউ ফার্স্ট গ্রেড বুঝতে পারে, কেউ কেউ সেকেন্ড গ্রেড, কেউ কেউ আবার থার্ড গ্রেড বোঝে। প্রত্যেকেই নিজের মতো করে বোঝে, প্রত্যেকেই নিজের মতো করে নিশ্চিত রয়েছে। বাবা তো সব সময় বোঝাতেই থাকেন, সর্বদা এটাই বুঝবে যে শিব বাবা এনার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন। কার দ্বারা? ব্রহ্মার দ্বারা। অর্ধেক কল্প ধরে তোমরা আসুরি মতে অনুসারে চলেছ, এখন নিশ্চয় করো যে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চললেই আমাদের তরি তীরে পৌঁছাতে পারবে। কিন্তু ঈশ্বরীয় ডাইরেকশন বলে না বুঝে যদি কোনো মানুষ ডাইরেকশন বলে মনে করো তবে সংশয়ে পড়ে যাবে। না বুঝে যদি সেটারই মন মতকে আমি ঈশ্বরের ডাইরেকশন বলে মনে করলাম, তাহলে কি হবে? সংশয় হবে। বাবা বলছেন, আমার ডাইরেকশন অনুসারে চললে আমি তার রেসপন্সিবল থাকবো, তাই না? তার জীবনে কিছু উপর নিচে হলে তার রেসপন্সিবল আমি থাকবো। তো এনার দ্বারা যা কিছু হচ্ছে, এনার সকল কর্মের রেসপন্সিবল স্বয়ং আমি, অর্থাৎ শিব বাবা ব্রহ্মাকে দিয়ে সব কিছু করাচ্ছেন। তো বাবা ওই জন্য বলছে, এনার দ্বারা যা কিছু হচ্ছে, এনার সকল কর্মের, তার কর্মের কি হচ্ছে না হচ্ছে তার রেসপন্স স্বয়ং আমি, সেই জন্য কারো তাই নয়। সুতরাং সে সর্বদাই কি, ব্রহ্মা বাবা সর্বদাই ঈশ্বর যা বলেছে, শিব বাবা যা বলেছে সেই অনুসারে কর্ম করেছে। আর আমি সব কিছু ঠিক করে দেব। যদি কিছু খারাপও হয়, তাই না? কেননা ব্রহ্মা বাবাকে দিয়ে শিব বাবা করাচ্ছেন, তাই রেসপন্সিবল শিব বাবা। তাই যদি কিছু এদিক ওদিক হয় আমি সব ঠিক করে দেব। তুমি কেবল আমার ডাইরেকশন অনুসারে চলো, যে ভালোভাবে স্মরণ করবে সেই ডাইরেকশন অনুসারে চলবে।
প্রত্যেক পদক্ষেপে যদি ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে কখনোই লোকসান হবে না, নিশ্চয়ই বিজয়ী হবে, নিশ্চয়ই বিজয়, নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী। অনেক বাচ্চা এসব কথা বুঝতে পারে না, একটু আধটু জ্ঞান এলেই দেহ অভিমান এসে যায়। যোগ খুবই কম, জ্ঞান তো হলোই হিস্ট্রি জিওগ্রাফিকে জানা, সেটা তো খুবই সহজ। মানুষ আজকাল তো কত সায়েন্স ইত্যাদি নিয়ে পড়াশুনো করে, কিন্তু এই পড়া তো একেবারে সহজ, পরিশ্রম কেবল যোগের বিষয়ে। কেউ কেউ বলে, বাবা আমি সারা দিন যোগেই মেতে থাকি, তাহলে বাবা এটা মানবে না। যদি কেউ বলে সারাদিন আমি যোগেই থাকি, সারাদিন আমি স্মরণও করি, সারাদিন আমি বাবারই স্মরণে থাকি, বাবা এটা মানবেন না। বাবা প্রত্যেকের অ্যাক্টকে দেখেন, যে বাবাকে স্মরণ করবে সে তো মোস্ট লাভলি হবে, যে সর্বদা বাবাকে স্মরণ করবে সে মোস্ট লাভলি হবে, অর্থাৎ তার আচরণ, বল, ভাবনা, ব্যবহারে কোনো রকম কড়াপন আসবে না, লাভলি অর্থাৎ মধুরতা থাকবে, সবসময় ভালোবাসা থাকবে। বাবাকে স্মরণ না করার জন্য উল্টোপাল্টা কাজ হয়ে যায়, বাবাকে স্মরণ না করার জন্যই তো উল্টোপাল্টা কাজ হয়ে যায়। দিন রাতের পার্থক্য তোমরা এখন এই সিঁড়ির চিত্রের দ্বারা ভালোভাবে বোঝাতে পারো। এখন এই দুনিয়াটা কাটার জঙ্গল হয়ে গেছে, এটাকে আর বাগান বলা যাবে না। স্পষ্ট করে বোঝাতে হবে যে এই ভারতই একসময় ফুলের বাগান ছিল। বাগানে কি কখনো অন্য জন্তু জানোয়ার থাকে? ওখানে তো দেবী দেবতা থাকে। বাবা তো অবশ্যই হাইয়েস্ট অথরিটি, কিন্তু এই প্রজাপিতা ব্রহ্মাও হলেন হাইয়েস্ট অথরিটি। এই ঠাকুরদাদা হলেন সবথেকে বড় অথরিটি। শিব বাবা এবং প্রজাপিতা ব্রহ্মা আত্মারূপে সকলেই শিব বাবার সন্তান, কিন্তু সাকার রূপে আমরা ভাই বোনেরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ইনি হলেন সকলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। ব্রহ্মা বাবা সকলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এরকম হাইয়েস্ট অথরিটির জন্য তো একটা বাড়ি চাই, হাইয়েস্ট অথরিটির জন্য তো একটা বাড়ি চাই। এইভাবে তোমরা লিখতে পারো এবং তারপর দেখো যে ওদের সুবুদ্ধি হয় কি না। তো শুরুতে যখন বেগারি পাঠ শুরু হলো তখন তো ব্রজকুঠি ছিল, যেখানে গিয়ে উঠেছিল রাজস্থানে পোড়ো বাড়ি টাইপের, রাজরাজাদের বাড়ি। সেটা গভর্নমেন্টের আন্ডারে ছিল, কিন্তু কিছুদিন থাকার পরে সরকার ওটাকে ছাড়তে বলে দিল। তো শিব বাবা ব্রহ্মা বাবা শরীরের আধারে পড়াচ্ছেন, তো হাইয়েস্ট অথরিটিও নেই, তো তার জন্য তো একটা বাড়ি চাই। এইভাবে গভর্নমেন্টের কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছিল। তো ধীরে ধীরে তো জায়গা কেনা হলো ছোট্ট করে পাণ্ডব ভবনে, তারপরে 4 কুটিয়া তৈরি হয়েছিল। প্রথমে তো বাবার কুটিয়া ছিল, তারপরে কামরা হলো, তো এইভাবে 4 ধাম হলো। তো হাইয়েস্ট অথরিটির জন্য তো একটা বাড়ি চাই, তো এইভাবে গভর্নমেন্টকে তোমরা লিখতে পারো, তারপর দেখো ওদের সুবুদ্ধি হয় কি না। বাবা ডাইরেকশন দিয়েছে। সেই বাবা এবং প্রজাপিতা ব্রহ্মা হলেন সকল আত্মার পিতা, মনুষ্য মাত্রেরই পিতা। বোঝানোর জন্য এটা খুব ভালো পয়েন্ট, কিন্তু বাচ্চারা সব কিছু বোঝায় না। জ্ঞানের অহংকার জ্ঞানের অহংকার চলে আসার কারণে অনেক কিছু ভুলে যায়, যেন বাপ দাদাকেও পরাজিত করার চেষ্টা করে। এই দাদা বলেন, ঠিক আছে, আমার কথা না হয় শুনো না, সর্বদা এটাই বুঝবে যে শিব বাবা বোঝাচ্ছেন। তো ব্রহ্মা বাবাকে যদি পছন্দ কারণ না হয়, ঠিক আছে ব্রহ্মা বাবার কথা শুনো না, কিন্তু এটা বুঝবে যে শিব বাবাই বোঝাচ্ছেন, তারা মত অনুসারে তো চলো। ব্রহ্মা বাবা বলছে আমার কথা শুনো না, কিন্তু শিব বাবার মত অনুসারে তো চলো। ডাইরেক্ট ঈশ্বর শ্রীমত দিচ্ছেন যে এটা করো ওটা করো, রেসপন্সিবল স্বয়ং আমি, অর্থাৎ শিব বাবা বলছে আমি রেসপন্সিবল। ঈশ্বরের মত অনুসারে চলো, ইনি তো আর ঈশ্বর নন, তোমাদেরকে ঈশ্বরের কাছ থেকে এই শিক্ষা নিতে হবে। সর্বদা বুঝবে যে এই ডাইরেকশন স্বয়ং ঈশ্বর দিচ্ছেন। এই লক্ষ্মীনারায়ণও তো ভারতেরই মানুষ ছিল, এরাও তো সবাই মানুষ, কিন্তু তারা শিবালয়ে থাকতেন, তাই সবাই তাদেরকে প্রণাম করে। কিন্তু বাচ্চারা পুরোপুরি বোঝায় না, নিজের নেশা চড়ে যায়। ইফেক্ট তো অনেকের মধ্যেই রয়েছে। যখন পুরোপুরি যোগযুক্ত হবে তখনই বিকর্ম বিনাশ হবে।
পুরোপুরি যোগযুক্ত না হলে বিকর্মের বিনাশ হবে না। বিশ্বের মালিক হওয়া তো মুখের কথা নয়। বাবা দেখেন কিভাবে মায়া নাক পাকড়ে একেবারে নর্দমায় ফেলে দেয়। বাবা বলছেন, বাবাও দেখেন যে একেবারে মায়া নাক পাকড়ে নর্দমায় ফেলে দেয়। বাবার স্মরণে সর্বদা অত্যন্ত খুশিতে প্রফুল্লিত থাকা উচিত। এই অবজেক্ট তো সামনেই আছে। আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হতে চলেছি, কিন্তু ভুলে যাওয়ার জন্য খুশির পারদ ঊর্ধ্বগামী হয় না। অনেককে বলে আমাকে নিষ্ঠাতে বসাও, আমি নিজে থেকে ভালো করে স্মরণ করতে পারি না। স্মরণে থাকে না বলে বাবা কখনো কখনো প্রোগ্রাম পাঠিয়ে দেন, কিন্তু তাতেও স্মরণ করে না। বুদ্ধি কেবল এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাবা নিজের উদাহরণ দিয়ে বলেন, আগে নারায়ণের কত বড় ভক্ত ছিলাম, যেখানেই যেতাম সঙ্গে নারায়ণের ছবি থাকতো, কিন্তু তাও পূজা করার সময় বুদ্ধি এদিক ওদিক ছুটে বেড়াতো। ব্রহ্মা বাবা নিজের অনুভব শেয়ার করছে। ভক্তিমার্গে ব্রহ্মা বাবা যখন ছিলেন, নারায়ণের খুব ভক্ত ছিলেন, কিন্তু নারায়ণকে যখন পুজো করতেন, পুজো করার সময় বুদ্ধি কী হতো, এদিক ওদিক ছুটে বেড়াতো। হাত নারায়ণকে ফুল দিচ্ছেন, শরীর দিয়ে নারায়ণের দিকে চোখ দিয়ে দেখছি আর হাত দিয়ে পুজো করছি, কিন্তু মন আর বুদ্ধি কোনো না কোনো দিকে ঘুরে বেড়াচ্ছে, যেটা ভগবানের কাছে সব থেকে বেশি করে দেওয়ার বিষয়। মন বুদ্ধি যত ভগবানের সাথে জুড়বো, তার শক্তি তত আমাদের কাছে আসতে থাকবে। তো কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে, কিন্তু মন বুদ্ধি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সূক্ষ্ম কর্মেন্দ্রিয়। তো এখানেই বলছে, এখানেও এরকম হয়। বাবা বলেন চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, কিন্তু কেউ কেউ বলে দিদি নিষ্ঠা করাও। নিষ্ঠার তো কোনো অর্থই হয় না। বাবা সর্বদা বলেন স্মরণে থাকো। কোনো কোনো বাচ্চা আবার নিষ্ঠাতে বসে বসেই ধ্যানে চলে যায়, না জ্ঞান মনে থাকে, না স্মরণ থাকে, কখনো আবার ঢুলতে থাকে। অনেকের তো এটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটা তো ক্ষণিকের জন্য শান্তি প্রাপ্তি, বাকি গোটা দিন তো অশান্তিতেই থাকে। চলতে ফিরতে বাবাকে স্মরণ না করলে পাপের বোঝা নামবে কিভাবে? অর্ধেক কল্পের বোঝা বাবা বলছেন অর্ধেক কল্পের বোঝা বলে কথা, অর্থাৎ দাপর আর কলিযুগের বোঝা। এর জন্যই যত পরিশ্রম করতে হয়। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। হয়তো বাবাকে অনেকে পত্র লেখে যে এতটা সময় স্মরণ করেছি, কিন্তু আসলে কতটা সময় স্মরণ থাকে না, অতটা সময় স্মরণ থাকে না। তো 1 ঘন্টা আমরা স্মরণের যাত্রায় বসি, কিন্তু স্মরণ প্রপারলি অতটা সময় থাকে না। চার্টকে তো সঠিকভাবে বুঝতেই পারে না। বাবা হলেন অসীম জগতের পিতা, পতিত পাবনী তিনি, তাই কত খুশিতে থাকা উচিত। কিন্তু কেবল এটা মনে করলেই চলবে না যে আমি তো সে বাবারই সন্তান। এরকম অনেকে রয়েছে যারা মনে করে যে আমি তো বাবারই সন্তান, অথচ একটুও স্মরণ করে না। যদি কেউ সত্যিই স্মরণ করে, তবে তো তার প্রথম নম্বরে চলে আসা উচিত। কাউকে বোঝানোর জন্য ভালো বুদ্ধি থাকতে হবে। আমরা তো ভারতের মহিমা করে থাকি। নূতন দুনিয়ায় আদি সনাতন দেবী দেবতাদের রাজত্ব ছিল। এখন এই পুরাতন দুনিয়া আয়রন এজ, ওটা হলো সুখধাম, এটা দুঃখধাম। ভারতও যখন গোল্ডেন এজের ছিল, তখন এই দেবতাদের রাজত্ব ছিল। অনেকে বলে আমরা বুঝবো কিভাবে যে এদের রাজত্ব ছিল? এই নলেজ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল। যার ভাগ্যে যতটা রয়েছে, যে যতটা পুরুষার্থ করছে, সেটা তো দেখাই যাচ্ছে। তোমরা অ্যাক্টিভিটি দেখেই বুঝতে পেরে যাও। কলিযুগে যারা রয়েছে তারাও মানুষ, তো সত্যযুগীরাও হলো মানুষ। তাহলে তাদেরকে কেন প্রণাম করে? এরা হলো স্বর্গের মালিক। কেউ মারা গেলেন বলে অমুক ব্যক্তি স্বর্গবাসী রয়েছে, কিছুই বোঝে না। এখন তো সকলেই নরকবাসী, তাহলে নিশ্চয়ই এখানেই আবার জন্ম নিতে হবে। বাবা একজনের চাল চলনের দ্বারা লক্ষ্য করে। বাবাকে কত সাধারণভাবে কার সাথেই না কথা বলতে হয়।
সেই বাবা যখন ব্রহ্মার শরীরে যখন তখন প্রবেশ করে, তো সেই বাবাকে সাধারণভাবে কারনার সাথে কথা বলতে হয়, কতজনকে সামলাতে হয়, বাবা কত ক্লিয়ার করে বোঝান। যদি বুঝতে পারে তাহলে ভালো, কিন্তু বুঝতে পেরেও কেউ কেউ বড় বড় কাটা হয়ে যায়, অন্যকে দুঃখ দিতে থাকে, অভ্যাস ত্যাগ করে না। এখন বাগানের মালিক বাবা ফুলের বাগান বানাচ্ছেন, কাটা থেকে ফুল বানাচ্ছেন, এটাই তার কাজ। যে নিজেই কাটা সে অন্যকে কিভাবে ফুল বানাবে? প্রদর্শনীতেও খুব বুঝে শুনে তবেই কাউকে পাঠাতে হয়। ভালো গুণ সম্পন্ন বাচ্চা তারই দ্বারা ভালো গুণ সম্পন্ন বাচ্চা তারাই যারা কাঁটাকে ফুলে বানানোর সেবা করে, কাউকে কাঁটা ফোটায় না, অর্থাৎ কাউকে দুঃখ দেয় না, কখনো নিজেদের মধ্যে লড়াই ঝগড়াও করে না। তোমরা বাচ্চারা অত্যন্ত অ্যাকুরেটভাবে বোঝাও, এতে কারোর ইনসাল্ট অর্থাৎ অপমান হওয়ার কথা নয়। সামনে শিব জয়ন্তী আসছে, বাবা রোজ শিব জয়ন্তীর কথা বলছে, সামনে শিব জয়ন্তী আসছে, তোমরা অনেক প্রদর্শনী করতে থাকো, ছোট ছোট প্রদর্শনী করেও বোঝাতে পারো। তো শিব জয়ন্তী আসার আগে বাবা আমাদেরকে গাইড করছেন। গ্রামে গ্রামে গিয়ে সেবা করতে বলেছেন কালকের মুরলিতে। তো বাবা বলছেন শিব জয়ন্তী সামনে আসছে, তোমরা প্রদর্শনী করো, ছোট ছোট করে বোঝাতে পারো, 1 সেকেন্ডে স্বর্গবাসী হয়ে যায়, অথবা পতিত ভ্রষ্টাচারী থেকে পবিত্র শ্রেষ্ঠাচারী হয়ে যান। তো প্রদর্শনীতে কি বলবে যে 1 সেকেন্ডে স্বর্গবাসী অথবা পতিত ভ্রষ্টাচারী থেকে পবিত্র শ্রেষ্ঠাচারী হয়ে যান, 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত। তো আসুন সবাই 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত কিভাবে হয় তা বুঝে যান, এভাবে প্রদর্শনী করতে বলেছেন। জীবন মুক্তি অর্থও বোঝে না, বাবার কাছে থেকে সকল মুক্তি এবং জীবন মুক্তিও পাই। বাবা বলছেন জীবন মুক্তির অর্থও বোঝে না, বাবার কাছ থেকে সকলে মুক্তি এবং জীবন মুক্তি পেয়ে থাকে। কিন্তু ড্রামাতে তো জানতে হবে সব ধর্ম অবলম্বীরাই স্বর্গে আসবে না, ওরা নিজ নিজ স্থানে চলে যাবে, তারপর যার যখন সময় আসবে তখন সে এসে পুনরায় স্থাপন করবে। এইগুলো কল্পবৃক্ষের ছবিতে কত ক্লিয়ার রয়েছে। একমাত্র সদ্গুরু ছাড়া আর কেউই সদ্গতি করতে পারবে না। পরম সদ্গুরুকে মহাজ্যোতি শ্রী বাবা, তো ও পরম সদ্গুরু মহাজ্যোতি শ্রী বাবা ছাড়া কেউ আমাদের সদ্গতি করতে পারবেই না। উনি একমাত্র এসে আমাদের কি করেন? সদ্গতি করেন। তো বাবা বলছেন বাবার কাছ থেকে ভক্তি শেখানোর জন্য তো অনেক গুরু রয়েছে, বর্তমান ভক্তির সময় চলছে, প্রত্যেকে গুরু করে, তাই না? অনেক গুরু হয়ে গেছে, ওই জন্য তো যত মানুষ গুরু করবে গুরুর সংখ্যাও বাড়বে। তো সেই হিসাবে ছোট ছোট বাচ্চাদের এখন গুরু করিয়ে দেয়, তো অনেক গুরু হয়ে গেছে, গুরুর বৃদ্ধি হতেই থাকছে। কোনো মনুষ্য গুরুর পক্ষে সদ্গতি দেওয়া সম্ভব নয়, কোনো মনুষ্য গুরু সদ্গতি প্রাপ্ত করাবে না, অর্থাৎ মুক্তিধাম, যেটা মুক্তিধামে কোনো সদ্গুরু পরমপিতা পরমাত্মা সদ্গুরু ছাড়া অন্য কোনো মনুষ্যরূপী গুরু পক্ষে সম্ভব না সদ্গতি প্রাপ্ত করানো। কিন্তু বোঝানোর জন্য তো বুদ্ধি চাই, খুব বাবা বলছে বোঝানোর জন্য তো বুদ্ধি চাই, খুব বুদ্ধি খাটিয়ে বোঝাতে হয়। ড্রামার খেলা কত ওয়ান্ডারফুল, তোমাদের মধ্যে খুব কমজনই আছে যাদের মধ্যে সর্বদাই এই নেশাতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। রাত্রি ক্লাস 18 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 68। বাস্তবে তোমাদের শাস্ত্রের বিষয়ে কোনো বাদ বিবাদ করার দরকার নেই, মূল বিষয় হলো স্মরণের, আর সৃষ্টির আদি মধ্য অন্তকে বুঝতে হবে, চক্রবর্তী রাজা হতে হবে, এই চক্রকেই কেবল বুঝতে হবে। এর জন্যই গায়ন রয়েছে সেকেন্ডে জীবন মুক্তি। বাচ্চারা, তোমাদের হয়তো ওয়ান্ডার লাগতে পারে যে অর্ধেক কল্প ধরে ভক্তি চলে থাকে, জ্ঞানের ছিটে ফোটাও নেই, জ্ঞান তো কেবল
বাবার কাছেই আছে, বাবার কাছ থেকেই জানতে হবে। এই বাবা এতটা অসাধারণ যে কোটির মধ্যে কয়েকজন চিনতে পারে। দুনিয়ায় কোনো টিচার তো এরকম বলবে না ইনি হলেন আমি তোমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। মানুষ তো শুনে আশ্চর্য হয়ে যায়। অম্বাজির মানুষ খুব বিখ্যাত, বলছে অম্বাজির নাম খুব বিখ্যাত হওয়ায় ভারতকে মাতৃভূমি বলা হয়। জগদম্বা মাম্মার উদ্দেশ্যে বা মাস্টার জগদম্বা আমরা সব তা হিসাবে ভারতকে মাতৃভূমি বলা হয়। অনেক জায়গায় অম্বাজির মেলা বসে। অম্বা নাম খুবই প্রসিদ্ধ। ছোট বাচ্চারাও তাদের মাকে খুব ভালোবাসে, কারণ না খাওয়ার বাবা বলছে কারণ মা খাওয়ায় মাকে খুব ভালোবাসে, কারণ মা খাওয়ায় এবং লালন পালন করে। অম্বার তো নিশ্চয়ই পিতাও থাকবেন, ইনি তো দত্তক নেওয়া সন্তান, পতি পত্নীর কোনো সম্পর্ক নেই। মাম্মার আর জগদম্বা মাম্মার সরস্বতী, জগদম্বা সরস্বতী আর ব্রহ্মা বাবার পতি পত্নীর কোনো সম্পর্ক নেই, কিন্তু পালনার দিক থেকে সে মা আর সে পিতা। তো বাবা বোঝাচ্ছেন এগুলো সব নতুন কথা, প্রজাপিতা ব্রহ্মা তো নিশ্চয়ই দত্তক নেবেন। এরকম বিষয় এখন বাবা এসে তোমাদের মতো বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। অম্বাদের জন্য কত মেলা বসে, পূজা হয়, কারণ এই কন্যা অনেক সেবা করেছে। মাম্মা যতজনকে পড়িয়েছেন আর কেউ মামা যতজনকে পড়িয়েছে আর কেউ অতজনকে পড়াতে পারবে না। মাম্মার নাম খুবই প্রসিদ্ধ এবং অনেক জায়গাতেই মেলা বসে। তোমরা বাবা বলছেন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেই এখন সৃষ্টির আদি মধ্য অন্তকে সকলের রহস্য তোমাদের মতো বাচ্চাদের বুঝিয়েছেন। বাবার নিবাসস্থান সম্বন্ধেও তোমরা জেনেছো। বাবার সাথে প্রীতি থাকলে ঘরের সাথেও প্রীতি থাকবে। এই সময়েই তোমরা এইসব জ্ঞান লাভ করো। এই পড়াশোনাও দ্বারা তোমরা অনেক উপার্জন করে নাও, তাই খুব খুশিতে থাকতে হবে। অথচ তোমরা খুব সাধারণভাবে জীবনযাপন করো। দুনিয়ায় মানুষ জানেই না যে বাবা এসে এই জ্ঞান শোনাচ্ছেন, বাবা এসেই সমস্ত নতুন কথা বাচ্চাদেরকে শোনাচ্ছেন। এই অসীমের পাঠের দ্বারা নতুন দুনিয়া স্থাপন হয় এবং পুরাতন দুনিয়ায় প্রতি বৈরাগ্য এসে যায়। জ্ঞান থাকার কারণে তোমরা বাচ্চারা আন্তরিকভাবে খুব খুশি হও। বাবাকে এবং পরমধামকে ঘরকে স্মরণ করতে থাকো। ঘরে তো সবাইকেই ফিরতে হবে। বাবা সবাইকেই বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকারী দিতে এসেছি, কিন্তু তোমরা ভুলে যাও কেন? আমি তোমাদের অসীম জগতের বাবা, তোমাদেরকে রাজযোগ শেখাতে এসেছি। তোমরা কি আমার শ্রীমত অনুসারে চলবে না? যদি না চলো তাহলে খুব লোকসান হয়ে যাবে। সেই ক্ষতির কোনো সীমা নেই। বাবার হাত ছেড়ে দিলেই উপার্জনের পরিবর্তে লোকসান হয়ে যাবে। আচ্ছা, শুভরাত্রি। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার: কেবল বাবার স্মরণের থেকে মোস্ট লাভলি হতে হবে। চলাফেরা করতে করতে কাজ করার সময় স্মরণে থাকার অভ্যাস করতে হবে। বাবার স্মরণের দ্বারা সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে। 2, যে কোনো কাজই প্রতি পদক্ষেপে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে করতে হবে। নিজের দেহ অভিমান দেখানো উচিত নয়। কোনো রকম উল্টো পাল্টা কাজ যেন না হয়। কখনোই সংশয় প্রকাশ করবে না। বরদান: সাধারণ কর্ম করেও উঁচু স্থিতিতে স্থির থেকে সদা ডবল লাইট ভব। সাধারণ কর্ম করেও উঁচু স্থিতিতে স্থির থেকে সদা ডবল লাইট ভব। যেরকম বাবা সাধারণ শরীরে আসেন, যেরকম তোমরা কথা বলো সেই রকমই কথা বলেন, চলাফেরা করেন। তো কর্ম যদি সাধারণ হয় কিন্তু স্থিতি উঁচু থাকবে। বাবা কি বলছেন যে কর্ম যদি সাধারণও হয় স্থিতি উঁচু থাকবে। বাচ্চারা এরকম তোমাদেরও স্থিতি সদা উঁচুতে থাকবে। ডবল লাইটে উঁচু স্থিতিতে স্থিত হয়ে যে কোনো সাধারণ কর্ম করো সর্বদাই। এই স্মৃতি যেন থাকে যে অবতীর্ণ হয়ে অবতার রূপ ধারণ করে শ্রেষ্ঠ কর্ম করার জন্য এসেছি। তো সাধারণ কর্ম করার জন্য এসেছি, তো সাধারণ কর্ম অলৌকিক কর্মে পরিবর্তন হয়ে যাবে। তো কর্ম সাধারণ আর স্থিতি সব থেকে উঁচু, তাহলে কী হবে? সাধারণ কর্ম অলৌকিক কর্মে পরিণত হয়ে যাবে। তো সব থেকে উঁচু সৃষ্টি হচ্ছে শিব বাবা। উঁচু স্থিতি কোন সময়কে বলবে? যখন আমরা শিব বাবাকে স্মরণ করব। তো হাত দিয়ে কর্ম আর উঁচু স্থিতি অর্থাৎ শিব বাবাকে স্মরণ। স্লোগান:
আত্মিক দৃষ্টিবৃত্তির অভ্যাসকারী পবিত্রতাকে সহজেই ধারণ করতে পারবে। আত্মিক দৃষ্টিবৃত্তির অভ্যাসকারী পবিত্রতাকে সহজেই ধারণ করতে পারবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা, যতটা নিজেকে মনসা সেবাতে বিজি রাখবে ততই মায়াজিত হয়ে যাবে। কেবলমাত্র নিজের প্রতি ভাবুক হয়েও না, অন্যদেরও শুভ ভাবনা শুভকামনার দ্বারা পরিবর্তন করার সেবা করো। ভাবনা আর জ্ঞান, স্নেহ আর যোগ, ভাবনা জ্ঞান স্নেহ আর যোগ দুটোরই ব্যালেন্স থাকবে। কল্যাণকারী তো হয়েছ, এখন অসীম বিশ্বের কল্যাণকারী হও। আচ্ছা, আজকে সমান হলো আমি ডবল লাইট ফরিস্তা। ওম শান্তি।